গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? এখন দেখতেই পাচ্ছ আমি অটোতে রয়েছি। তো অটোতে করে কোথায় যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রাস্তাটা দেখছো একটু রোডে জ্যাম রয়েছে অল্প অল্প। তো এখন যাচ্ছি, আমার গন্তব্যটা কোথায় তোমাদেরকে গিয়ে তো অবশ্যই সেটা দেখাবো। তো আমি আমার গন্তব্যে অলরেডি পৌঁছে গেছি। দেখো কোথায় পৌঁছালাম। লালবাগ, লালবাগ বোটানিক্যাল গার্ডেন। তো বেশ সুন্দর, একদম মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছ। মানে আমি ঢুকেই ভীষণ 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 এক্সাইটেড হয়ে গেছি। তারপর ওয়েদারটাও তো খুব ভালো, এখন ব্যাঙ্গালোরে রয়েছে। তো চলো তোমাদের আরও জায়গাগুলো দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে, যতটা আমার পক্ষে পসিবল তোমাদের সাথে শেয়ার করা। পুরো পুরো গ্রিন গ্রিন গ্রিন, মানে সমস্ত জায়গা পুরো গ্রিন, দেখতেই পাচ্ছ রাস্তা। মানে আমি ভীষণ পছন্দ করি এরকম গ্রিনারি। তো দেখো কি সুন্দর লাগছে। আর কার কার এইরকম গ্রিনারি পছন্দ প্লিজ তোমরা কমেন্টস করো। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্য তো সেটা তো জানাবেই। আর ব্যাঙ্গালোরে কারা কারা এসেছো আর এরকম লালবাগে ঘুরতে গেছো, তো সেটাও নিশ্চয়ই কমেন্টস করো তোমরা। তো আমি ব্যাঙ্গালোরে থাকি, কিন্তু এইভাবে লালবাগটা কোনো দিন ঘোরা হয়নি আমার। তো এতটা ভেতর দিকে আমার লালবাগে কোনো দিনই যাওয়া হয়নি, এটাই আমার প্রথম যাওয়া। তো প্রথম গিয়ে আমার খুবই ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো এখানে ছোট্ট ছোট্ট কুটি কুটি কতগুলো হনুমান, প্রচুর হনুমান। মানে আমি যতটা পেরেছি ভিডিও ক্লিপ নিয়েছি। তো দেখতেই পাচ্ছ একদম গুড়ি 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 হনুমানগুলো রয়েছে, গাছে গাছে ভর্তি পুরো। অনেক জায়গায় বাঁদররা দেখো গাছ ছিঁড়ে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে পাতাগুলো, বেশ ভালো লাগছে। ক্লিপ নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথেই শেয়ার করলাম, আমারও খুব ভালো লেগেছে। এখানে একটা ছোট্ট ফাউন্টেন রয়েছে। তো সেখানে দেখো জলের মধ্যে একটুখানি গাছালার ব্যবস্থাও করেছে, যাতে ওই জলের থেকেই হয়। এখানে একটা ছোট্ট এইরকম জলের মতন জায়গা রয়েছে, আমি জানি না এটাকে কী বলে। আর এখানে বড় বড় তাল গাছ, আর প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমার এই জায়গাটা এসে খুব ভালো লেগেছে। আর এই জায়গাটা নতুন তৈরি হচ্ছে, যেটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। মানে গাছপালাগুলো আস্তে আস্তে লাগাচ্ছে, এগুলো তৈরি হচ্ছে। আর এই জায়গাটা ভীষণ নিরিবিলি, ভীষণ ঠান্ডা পরিবেশটা, একেবারে সন্ধে নেমে এসছে প্রায়, বুঝতেই পারছো। এখন আমি একটুখানি দেখিয়ে দিলাম। আর এখানে একটা মন্দির মতন আছে, আমি ঠিক মন্দির কিনা আমি বলতে পারবো না, ওটা টেম্পল কিনা আমার ঠিক আইডিয়া নেই, কিন্তু খুব সুন্দর লাগছে। এখন হেঁটে হেঁটে অবধি যাব, গিয়ে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাব। আমার আজকের দিনের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। তো আমার এই ভিডিওটুকু তোমাদের সবার কেমন লাগছে প্লিজ তোমরা সবাই কমেন্টস করো। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়িতে যাই। আমার আজকের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম, প্লিজ তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এইটা। তো এখন তো আমি বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাচ্ছি, একদম এই রোডটাতে কি সুন্দর লাগছে দেখো, সেটারই ভিডিওটাটুকু নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো লালবাগ থেকে আজকের মতন টাটা। তো লালবাগ থেকে ফিরে ডিনার নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখন রুটি তরকারিটা পুরো সাঁটিয়ে দেব। আর দিদি রান্না করেছে তরকারিটা, কিন্তু ভালো রান্না করেছে। দিদির প্রশংসা আমি সচরাচর করি না রান্না, তোমরা খুব ভালোভাবেই জানো যারা আমার ডেলি ভিউয়ার্স। কিন্তু সত্যি ভালো করেছে। রেসিপিটা যদিও আমি বলে দিয়েছি, কিন্তু রান্নাটা ভালো করেছে, জবাব হবে না এমন রান্না করেছে। আর আমি একটু ছোলার তরকারিটা ভালোই খাই, কিন্তু এটা মা খুব বেশি ভালো রান্না করতো ছোলার তরকারিটা। মানে এটাকে আমরা বলতাম আলু ছোলার রেডিমেড তরকারি। রিয়েলি ভালো লাগে এটা আমার খেতে। জানি না তোমরা কারা কারা এটা ভালোবাসো। পাঁচফোড়ন দিয়ে সিম্পলি রান্নাটা হয়। তো যদি কেউ ভালোবাসো আমার মতন অবশ্যই এটা কমেন্টসে জানিও। আর আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমাদের পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো।